Welcome to my YouTube channel English with AG Sir. আমার এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত টপিকস আমি একটার পর একটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ইংলিশ উইথ এজি স্যার। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? যখন কোনো একটা শব্দকে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন ওই বাক্য মধ্যস্থিত শব্দগুলোর প্রত্যেকটিকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। এইভাবে ইংরেজিতে বাক্যের মধ্যে ব্যবহৃত পার্টস অফ স্পিচের সংখ্যা 8 ধরনের হয়। 8 সেগুলির নাম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তাহলে প্রথম যে পার্টস অফ স্পিচটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নাউন। প্রশ্ন হলো নাউন কাকে বলে? যে পার্টস অফ স্পিচ বা যে পদ কোনো না কোনো জিনিসের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এই কোনো না কোনো জিনিস বলতে আমরা কি কি বুঝতে পারি? হতে পারে কোনো ব্যক্তির নাম, অথবা বস্তুর নাম, অথবা জায়গার নাম, অথবা কাল বা সময়ের নাম। ব্যক্তির নাম বলতে কোনো মানুষের নাম। পৃথিবীতে আমরা যত ধরনের মানুষ পাচ্ছি প্রত্যেকটি ব্যক্তির কোনো না কোনো নাম আছে, তাহলে সেটা হচ্ছে নাউন। পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকটির আলাদা আলাদা নাম আছে, তারা প্রত্যেকে নাউন। যত জায়গা প্রত্যেকের নাম আছে, প্রত্যেকেই নাউন। আর কালের নাম আছে। ব্যক্তির নাম উদাহরণ হিসেবে বলতে হলে রহিম, করিম, রাম, শ্যাম, যদুমধু ইত্যাদি আসতে পারে। বস্তুর নাম হাউস, ট্রি, টাইগার হতে পারে। জায়গার নাম কলকাতা, দিল্লি ইত্যাদি। আর সময়ের নাম হিসাবে আমরা বলতে পারি দিনের নাম সানডে, মাসের নাম জানুয়ারি হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পদ কোনো না কোনো জিনিসের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এখন প্রশ্ন হচ্ছে নাউন কত ধরনের হতে পারে? আমরা নাউনকে প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি। কি কি ভাগ? প্রথম ভাগ কাউন্টেবল, দ্বিতীয় ভাগ আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কোনগুলো? যে সমস্ত নাউনকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল উদাহরণ আমরা হাতের সামনে প্রচুর উদাহরণ দেখতে পাই।
ম্যান, ট্রি, কাউ ইত্যাদি। আনকাউন্টেবল ওয়াটার, মিল্ক, সুগার, এগুলো প্রত্যেকটি হচ্ছে আনকাউন্টেবল। এদেরকে কোনোভাবেই আমরা বলতে পারি না, 1 2 3 4 করে কোনো যায় না, তাই এগুলোকে আনকাউন্টেবল নাম বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি নাউনের ক্লাসিফিকেশন এখানে শেষ? না, নাউনের পূর্ণ ক্লাসিফিকেশন দেখতে হলে, বুঝতে হলে পরের ভিডিওতে প্রত্যেকে চোখ রাখো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। আর পরবর্তী ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে আমি আপলোড করে দেবো।